আজকে যখন তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কথা বলছে, আমরা বলতে চাই এমনি এমনি দুর্নীতি দূর করা যাবে না, এমনি এমনি কালোবাজারি দূর করা যাবে না, এমনি এমনি বাজার মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো যাবে না। যদি প্রত্যেকটা জায়গায় কোরআনের বিধান বাস্তবায়ন হয়, এমনকি পার্লামেন্টে যখন কোরআনের শাসন হবে, সংসদে যখন কোরআন বাস্তবায়ন হবে, তখন এগুলো এমনি এমনি সংস্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله بنوري من آياتنا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত ও তাকওয়া দান করে রজব মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দু জাহানের হাবিব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য নবী হলেন
উম্মতের জন্য রহমত, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর রহমত কেমন? পৃথিবীতে যত নবী রাসূল আছে, নবী যতদিন ছিল তাদের মুজিজা ততদিন ছিল, কিন্তু আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও নবীর মুজিজা চালু আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মুজিজা হলো আল কোরআন। নবীর মুজিজা কি? কথা বলতে হবে। নবীর মুজিজা কি? আল কোরআন। যে কোরআন এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা মুসলমান, আমরা কোরআন পড়ি, কিন্তু আমরা কোরআনের স্বাদটা অনুভব করতে পারছি না। কোরআনের স্বাদ কখন পাবেন? কোরআনের দাবি হলো তিনটি। কয়টি? আমার সাথে কথা বলবে। কোরআনের দাবি কয়টি? সবাই বলেন, কোরআনের দাবি কয়টি? তিনটি। এক নাম্বার হলো কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে। দুই নাম্বার, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। তিন নাম্বার, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেদিন কোরআন প্রতিষ্ঠা হবে, তখন আমি কোরআনের স্বাদ পাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা গাইডলাইন, কোরআন এমন একটা সংবিধান, যদি কোরআন অনুযায়ী আপনি জীবন করতে পারেন, সেই সমাজে অন্তত চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, কালোবাজারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটি হলো সংস্কার। ঠিক কিনা বলেন? কি সংস্কার? তত্ত্বাবধায়ক সরকার, এনাদেরকে যদি নির্বাচনের কথা বলা হয়, তখনই তারা বলে আমরা সংস্কার চাই। সংস্কার মানে কি? পরিষ্কার করতে চায়। সংস্কার মানে কি? প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে রাম আর বামের দালালির কারণে প্রত্যেকটা মন্ত্রণালয় মনে হয় আমাদের খালার হাতের মন্ত্রণালয়। কথা কোন ঠিক কিনা? যেদিন 5ই আগস্টের পর থেকে এই দেশ থেকে 5ই আগস্টে যখন এই দেশটা মুসলমান শান্তির নিঃশ্বাস নিতে শুরু করলো, 5ই আগস্টে মুসলমানরা যখন শান্তিতে অন্তত ইসলাম প্রচার, ইসলামের কাজ করা শুরু করলো, তখন থেকে কিছুটা হলেও আমরা শান্তিতে আছি। কথা কোন ঠিক কিনা? এই 5ই আগস্টের আগে আমরা মাহফিল করতে গেলেই আগে এই কাউয়া কাদের কাছে আমাদের কিন্তু অনুমতি নেওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? আমরা করব মাহফিল, ওদের কাছে নেওয়া লাগে। কথা কয় না? আমরা করব মাহফিল, আর ওদের কাছে নেওয়া লাগে অনুমতি। দেখবেন সারা বাংলাদেশে কীর্তন হয়েছে, হিন্দুদের কীর্তন হয়েছে, অনুমতি লাগেনি। কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে পূজা হয়েছে, অনুমতি লাগেনি। সারা বাংলাদেশে কনসার্ট হয়েছে, অনুমতি লাগেনি। সারা বাংলাদেশে যাত্রা গান হয়েছে, পুতুল নাচ হয়েছে,
কিন্তু যখনই তাফসির মাহফিল, ধর্মীয় মাহফিলের কথা বলা হয়েছে, তখন এদের অনুমতি নেওয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, কোরআন যখন আমরা বুঝতে পারবো, কোরআন অনুযায়ী যখন জীবন গড়ব, কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র করব, তখন কিন্তু আমাদের আসলেই সংস্কার হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যখন তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কথা বলছে, আমরা বলতে চাই, এমনি এমনি দুর্নীতি দূর করা যাবে না, এমনি এমনি কালোবাজারি দূর করা যাবে না, এমনি এমনি বাজার মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো যাবে না। যদি প্রত্যেকটা জায়গায় কোরআনের বিধান বাস্তবায়ন হয়, এমনকি পার্লামেন্টে যখন কোরআনের শাসন হবে, পার্লামেন্ট অনুযায়ী সংসদে যখন কোরআন বাস্তবায়ন হবে, তখন এগুলো এমনি এমনি সংস্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আছে, চুরি করলে চোরের হাত কেটে দাও। এই গ্রামের একটা চোর যদি চুরি করে, তার যদি হাত কাটা হয়, অন্তত ও না খেয়ে মরবে, আর কোনোদিন কোন চোর চুরি করার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যে আমরা যতই কোরআনের কথা বলি, কিন্তু কোরআন যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি কোরআন বিধান বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃতভাবে সংস্কার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এটি হলো সূরা বনী ইসরাঈলের, আপনারা জানেন মাসটা চলছে রজব মাস। এই রজব মাসে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে সেই আল্লাহর কসম, তিনি পবিত্র, যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এইটাকে বলা হয় সাধারণত মেরাজ। কি বলা হয়? কথা বলতে হবে, এটাকে কি বলা হয়? মেরাজ। আমরা খালি মেরাজের রাত্রিতে আলোচনা করি, কিন্তু মেরাজের শিক্ষা কি, এটা আমাদেরকে আগে নিতে হবে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে হাতিমে কাবা, অনেক মুফাসসির বলছেন হাতিমে কাবা, আবার অনেকে বলেছেন উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এখন আপনাদের সামনে আমি আপনাকে সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা তার হাবিবকে বন্ধুর মতো ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসে? বন্ধুর মতো। কেন? আল্লাহ তাআলা যেদিন তার বন্ধুর সাথে দেখা করতে চাইলেন, আল্লাহ তাআলা যেদিন তার বন্ধুর সাথে দেখা করতে চাইলেন, ওই দিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে দাওয়াত করে আমার আরশে আজিমে নিয়ে আসো। জিবরাইল বলছে, ইয়া আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, আমি তাকে কি ডাক দিব? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল খবরদার, আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না। জিবরাইল বললেন, আল্লাহ তাহলে কি করব? তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুকে এমন ভাবে জাগাবে যেন আমার বন্ধু কষ্ট না পায়। তখন জিবরাইল চিন্তায় পড়ে গেল, আমি কিভাবে
নূর নবীকে ডাক দেব। এমন সময় জিব্রাইল নিজের জিহ্বা দিয়ে নূর নবীর পায়ের তালুতে সুরসুরি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ঘুমায়, জিব্রাইল ফেরেশতা এসে নবীজির কদমে জিহ্বা দিয়ে জাগাচ্ছে। নবীজি জাগ্রত হয়ে বললেন, ভাই জিব্রাইল, তুমি আমাকে কেন জাগ্রত করলে? তখন জিব্রাইল বলল, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা তার বাড়িতে দাওয়াত দিয়েছে, তার বাড়িতে দাওয়াত দিয়েছে। ও নবী, ও নবী, আপনাকে দাওয়াত দিয়েছে। তখন নবীজি বললেন, আমাকে তো দাওয়াত দিয়েছে, আমি যাব বুঝলাম, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? নবী যেখানে যায় উম্মতের কথা ছাড়ে, নবী যেখানে যায় উম্মতের কথা ছাড়ে না। তখন আল্লাহ তাআলা বললেন, কি মোবাইলের সমস্যা হচ্ছে না? আচ্ছা, তখন জিব্রাইল বললেন, ও নবী, এটা চিন্তা করবেন না, যেহেতু আল্লাহ ডেকেছেন তার মানে আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করেই ডেকেছে। কথা কোন ঠিক কিনা? অনেক লম্বা চড়া ঘটনা। নাবির বক্ষ বিদারণ করে নবীর দেহটাকে হিকমত আর জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে নবীকে নিয়ে এবার মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। আল্লাহু আকবার বলেন। মসজিদে আকসায় যাওয়ার পরে ১৬ লক্ষ নবী রাসূলদের ইমামতি হয়ে নবীজি নামাজ পড়লেন ২ রাকাত। কয় রাকাত? এখানে নবীর ইমামতিতে ২ রাকাত নামাজ পড়ার কারণ হলো, নেতা সেই হবে, নেতা সেই হবে যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। নেতা সেই হবে যে অন্তত কোরআন থেকে কথা বলার যোগ্যতা রাখে। চেয়ারম্যান সেই হবে যে ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমামতি করবে। জেলা প্রশাসক সেই হবে যে ওই জেলার মধ্যে সবচাইতে বড় মসজিদে ইমাম হওয়ার যোগ্যতা রাখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের পাতি নেতারা থাকতো নামাজ পড়ানোর যোগ্যতা রাখা, এরা নামাজে গিয়ে নামাজের পেছনের কাতারে দাঁড়ায়। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, দেখবেন ভোটের আগে এই নাগরকান্দি মসজিদে আসরের নামাজ পড়ছে, আবার 10 মিনিট পর যায় যদি দেখে চালতে পারি মসজিদে আবার নামাজ হচ্ছে, তখন ওখানে যাও আবার নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? ভোটের কয়েকদিন মাথার থেকে টুপি খোলে না, মনে হয় জিব্রাইল খালাতো ভাই, কিন্তু ভোটের পরে ক্লিন শেভ করে মনে হয় একেবারে নায়ক সালমান খান। কথা কোন ঠিক কিনা? কথা কি খারাপ লাগলো? ভোটের কয়েকদিন মাথার থেকে টুপি খোলে না, গাঁওর থেকে পাঞ্জাবি খোলে না, মনে হয় যে জিব্রাইল খালাতো ভাই কেবলা আসমান থেকে নাজিল হলো, যাকে তাকে মোলাকাত করে, যাকে তাকে কোলাকুলি করে। কিন্তু যখনই ভোট পার হয়ে যায় বা যখনই ক্ষমতা যায় তখন আর এই পাতি নেতাকে চেনা যায় না। কথা কোন ঠিক কিনা? নেতা তো তাকেই নির্বাচন করতে হবে যার মধ্যে আল্লাহর ভয় আছে। নেতা তো তাকেই নির্বাচন করতে হবে যার মধ্যে কোরআনের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? মেরাজের শিক্ষা, মেরাজের লম্বা চড়া ঘটনা আমি আপনাদেরকে সূরা বানী ইসরাঈলের এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে। এই ঘটনাটা আমরা ইবনে কাসির, তাফসীরে মাযহারি,
তাফসিরে দুররুল মানসুরের মধ্যে পাবো। ঘটনাটা হলো আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে গেলেন, আচ্ছা বলেন তো জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? আমার কথা উত্তর দিতে হবে। জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? সুখের জায়গা। এখানে মানুষ আনন্দ করবে, হাসি করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? আল্লাহ নবী জান্নাতের মধ্যে গিয়ে দেখে একদল ব্যক্তি জান্নাতের নাচ নিয়ামত বাদ দিয়া জান্নাতের মধ্যে কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ বলে। জান্নাতের মধ্যে কি করে? কান্নাকাটি করে। তখন আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এরা জান্নাতের মধ্যে কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, কারণটা কি? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উত্তর আপনাকে পরে দেবো, আগে আমরা জাহান্নাম দেখে আসি। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আবার জাহান্নামে গেলেন। আচ্ছা বলেন, জাহান্নাম সুখের জায়গা না দুঃখের জায়গা? কথার উত্তর দিতে হবে। দুঃখের জায়গা না? দুঃখের জায়গা, কষ্টের জায়গা। কিন্তু আল্লাহর নবী দেখলেন জাহান্নামের মধ্যে একদল ব্যক্তি হাসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইলকে আল্লাহর নবী বলেন, ইয়া রাসূল, হে ভাই জিব্রাইল, এরা কারা? এরা জাহান্নামের মধ্যে হাসে, কারণটা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শোনেন শোনেন শোনেন, যারা জান্নাতের মধ্যে কান্নাকাটি করছিল তারা হলো ওই ব্যক্তি যাদের বাবা মা ভালো ছিল, যারা বাবা মা যারা ভালো মানুষ ছিল, যারা দান করেছে, যারা কোরআন অনুযায়ী জীবন করেছে, তারা কোরআন অনুযায়ী জীবন করেছে, দান সদকা করেছে, যার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। কিন্তু তারা যে সন্তান রেখে এসেছিল, তারা যে সম্পদ রেখে আসছিল, ওই সন্তানেরা বদকার হয়েছে। ওই সন্তানেরা ওই সম্পদগুলো বাজে পথে ব্যয় করেছে, যার কারণে ওই সন্তানের গুনাহের কারণে কিছুদিন পরে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। ওই জন্য তারা দুঃখ প্রকাশ করছে। তাহলে আপনি নেককার হলেন, আপনি পহেজগার, আপনি মুত্তাকি, আপনি সমাজের মানুষের সামনে তসবিহ সামনে নিয়ে ঠেলেন, আছে না? না দেখবেন তসবিহ পকেটের মধ্যেও লেয়, সামনে লেয়, এমন কায়দায় লেয় মনে হয় যে একটু মানুষকে দেখাইতে হবে। তসবিহের উপরে সামনে নেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় যে জিব্রাইল খালাতো ভাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ও যে দুই তিনটা খাটাস বাড়িতে রেখে গেছে, খাটাস বুঝেন না? খাটাস সন্তানকে কোরআনের জ্ঞান শিখায় নাই, সন্তানকে ইসলামী শিক্ষা দেয় নাই, সন্তানকে ভালো মানুষ করে নাই, যার কারণে ওই সন্তান ও মারা যাওয়ার পরই যে সম্পদ রাখছিল, ওই সম্পদগুলো সিনেমা, জুয়া, তাস, কালোবাজারি, নারীবাজি, জেনা, ব্যভিচার নিয়ে ব্যস্ত। ওই গুনাহের কাফারা তার পিতা মাতার কাতারে চলে গেছে, যার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে। এইটাও জানার পরে তারা জান্নাতের মধ্যে কান্নাকাটি করছে। নাউজুবিল্লাহ বলে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দুঃখের জায়গা, কিন্তু জাহান্নামের মধ্যে যে ব্যক্তিগুলো কান্নাকাটি, জাহান্নামের মধ্যে যে লোকগুলো হাসতেছে, এরা হলো ওই মানুষ যারা সমাজে খারাপ মানুষ ছিল, যাদের কৃতকর্মের কারণে আল্লাহ জাহান্নাম দিয়েছে। কিন্তু তারা যে সন্তান রেখে আসছিল, তারা যে সম্পদ রেখে আসছিল, ওই সম্পদ তার সন্তানেরা তাদের ইসালে সওয়াবের জন্যে, তাদের রুহের মাগফিরাতের জন্যে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, সৎ কাজে ব্যয় করেছে, যার কারণে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে। এই সুসংবাদ পাওয়ার কারণে তারা জাহান্নামের মধ্যেও হাসতেছে। এমন সন্তানের দরকার আছে না নাই?
কথা কয় না রে। এমন সন্তানের দরকার আছে না নাই? এমন সন্তান গঠন করবেন যে সন্তান আপনি মারা যাওয়ার পরেও আপনার চক্ষু শীতলের কারণ হবে। এমন সন্তান গঠন করেন যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে, বন্দুকের গুলি মিস হবে কিন্তু সন্তানের দোয়া মিস হবে না। কথা কন ঠিক কিনা? এ বাবা কথা কন ঠিক কিনা? সন্তানকে আমরা কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান। কারা কারা দেবেন অন্তত সন্তানকে কোরআনের শিক্ষা দেবেন? কারা একটু হাত তুলে দেখান। আজ থেকে প্রতিজ্ঞা করেন সন্তানকে, হাত নামান, আজ থেকে প্রতিজ্ঞা করেন সন্তানকে আপনারা কোরআন শিখাবেন। কোরআন শিখালে কি হবে? সন্তান যুগশ্রেষ্ঠ আলেম হবে। কিন্তু আমরা কোন সন্তানকে মাদ্রাসায় পড়াই জানেন? যার একেবারে ব্রেন কম। কথা কন ঠিক কিনা? যার একেবারে ব্রেন কম, মাথার বুদ্ধি নাই, দেখতে সুন্দর না, তাকে টেনে নিয়ে যায় মাদ্রাসায়। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ালে অন্তত কি হবে আপনাদেরকে বুঝায় 2 মিনিটে। আপনারা যদি হেফজখানায় যান, হেফজখানায় গেলে দেখবেন ফজরের পরে অথবা ফজরের নামাজের আগে প্রস্রাবখানায় গেলে দেখবেন প্রচণ্ড কাশির সাউন্ড, প্রচণ্ড কাশির সাউন্ড। কারণ কি? ওই হুজুরকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার এই ছেলেবেলে এত কাশ আছে, আপনি কি কাশের সিরাপ কিনে দেন না? তখন ওই হুজুর বলবে যে কাশের সিরাপ কিনে দেওয়া লাগবে না, ওরা কেন কাশে আপনি ওদের থেকে শোনেন। ওই সন্তানকে যদি বলা হয় কে বা তুমি প্রস্রাবখানে যায় কাশো কে, এত কাশো কে, তখন কবি আপনি হুজুর আপনি জানেন না প্রস্রাবের পরে একটু কাশাকাশি করা লাগে, কাশাকাশি করলে অতিরিক্ত প্রস্রাবটা বার হয়ে পবিত্র হয়। আল্লাহ আকবার। আর যে 1.5 ব্যাটারি খাটাসুক আপনি স্কুল কলেজে দিচ্ছেন, মাদ্রাসায় ঠিক মতো পড়ান নাই, ওই দেখবেন চেন খুলে হোস পায়ে বার করে দেওয়া মুক্তি। কথা কন ঠিক কিনা? এটাই হলো কোরআনের শিক্ষা আর জেনারেল শিক্ষার মধ্যে পার্থক্য। সম্মানিত উপস্থিতি, আসুন মেরাজের শিক্ষার থেকে আমরা শিক্ষা নিই। এই কোরআনটা শুধু পড়ার জন্য আসে নাই, এই কোরআনটা শুধু চুমা খাওয়ার জন্য আসে নাই। কোরআন আসছে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইসলাম প্রচারের জন্য, রাষ্ট্র পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য। এজন্য মেরাজের এই আলোচনার থেকে শিক্ষা নেন, সন্তানকে, সন্তান সহ আপনি আমি সবাই যেন কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, জীবন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।